এইটা সেই নীলাদ্রি লেক। তবে নীলাদ্রি লেকটা আপনাদের পরবর্তীতে দেখাবো। এখন যাচ্ছি সেই দুর্গম পথ পাড়ি দিয়ে লাকমাছড়া, কারণ লাকমাছড়া থেকে ঘুরে আসার পরে কিন্তু আপনাদের এই নীলাদ্রি লেকের প্রকৃতিটা আপনাদের সামনে তুলে ধরবো, কারণ এই এলাকাটা একটা বিশাল এরিয়া এবং আপনাদের পরবর্তীতে দেখার চেষ্টা করবো। তো যাচ্ছি আর এইগুলো থেকে রাস্তা দিয়ে পারো। এটাই সেই নীলাদ্রি লেক, একটা অসাধারণ জায়গা। আপনি দেখছেন লেকের পানি সুন্দর। ও আসছে মনে হয়, আসতে আসছে, পড়ে গেছিল দেখছেন। ও হইলে তো শিওর ভালো লাগতো। আমাদের নোবেল জয় ড্রাইভার, নোবেল জয় ড্রাইভার ড্রাইভিং রে ভাই। ও চলো না আস্তে আস্তে রে ভাই, খারাপ খালি মুখে গান গাওয়া যাবে না কে? রাস্তাটার আসলে নতুন কিছু করে বলার নাই, কারণ আপনারা দেখতেই পাচ্ছেন এত এগুলো তো পুরো রাস্তাটার উপর খাল বিল নদী নালার মতো অবস্থা রয়েছে। তবে এই ড্রাইভার ভাইকে বারবার আমরা নোবেল পাওয়ার যোগ্য মনে করছি, কারণটা হচ্ছে এইরকম একটা রাস্তা দিয়ে এত স্পিডে গাড়ি চালাচ্ছিল যে আমরা হচ্ছে মাথা ঘুরে আসছিলাম। আর আমি পিছনে বসেছিলাম, মাঝে মাঝে মনে হচ্ছিলো আমি যেন পিছন থেকে সামনে চলে যাই কখন। তো এটা হচ্ছে সেই টেকের ঘাট, অর্থাৎ টাঙ্গুয়ার হাওরের সাথে যে ঘাটটা রয়েছে নীলাদ্রি লেকের পাশে, এটাই মূলত টেকের ঘাট। এবং এইখানে মূলত টাঙ্গুয়ার হাওর থেকে ল্যান্ড করে লোকজন সবাই, মানে নৌকা এখানে ভেড়ায় এবং এখান থেকেই সবগুলো বাইক পাওয়া যায় পর্যটন স্পটগুলো ঘোরার জন্য। আমরা মূলত গিয়েছিলাম এখান থেকে এবং এখানে বাইক ভাড়া করে শিমুল বাগান, বারিকটিলা, জাদুকাটা নদী, সাদা পাথর এবং এই নীলাদ্রি লেক হয়ে আমরা যাচ্ছি এখন সেই লাকমাছড়া। এবং লাকমাছড়া থেকে ঘুরে এসেই কিন্তু আপনাদের পরবর্তীতে নীলাদ্রি লেকটা দেখাবো। মূলত এই টেকের ঘাটটা রয়েছে এই যে জাদুকাটা নদীতেই, যেটা হলো টাঙ্গুয়ার হাওরের পাশে। যারা দূর দূরান্ত থেকে আসে তারা মূলত এই টেকের ঘাটেই হচ্ছে নোঙর করে তাদের বোট, এবং এখান থেকেই কিন্তু পুরো এলাকাটা অর্থাৎ পুরো সুনামগঞ্জ কিন্তু ঘুরতে পারবেন। তো আমরা এসেছিলাম খুব সকালে, যার কারণে আমরা সময় করেই একটা সময় পেয়েছিলাম এবং এই বাইকে করে পুরো পর্যটন স্পটগুলো ঘুরে শেষ করে ফেলেছি। এখানে বাইক পাবেন সারাদিনের জন্য, আপনার পুরো স্পটগুলো ঘুরে দেখাবে এবং পার্ট বাই পার্ট আপনাদের দেখার চেষ্টা করেছি। এখানে প্রচুর দেখেন, এখানে অনেকগুলো মোটরসাইকেল রয়েছে, আপনাদের ঘুরে দেখাবে। তো পরবর্তী ভিডিও লাকমাছড়া আপনাদের জন্য নিয়ে আসছি এবং লাকমাছড়া দেখা হয়ে গেলে পরবর্তী নীলাদ্রি লেক নিয়ে আসবো। তো ভিডিওটি কেমন লাগলো অবশ্যই আপনার গুরুত্বপূর্ণ মতামত জানিয়ে দিন, আর আপনার পছন্দের কোনো জায়গা থাকলে সেটা কমেন্ট বক্সে কমেন্টস করুন, দেখার চেষ্টা করবেন ইনশাআল্লাহ। থ্যাংক ইউ সো মাচ।